নারায়ণগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগের সাবেক ৪ বারের সংসদ সদস্য শামীম ওসমান। তবে তাকে গডফাদার নামেও চিনতেন এ শহরের বাসিন্দারা। নানা বক্তব্য দিয়ে সবসময় থেকেছেন সমালোচনায়। আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে ১০ বছরে গড়েছেন বিপুল সম্পদ। দেশ ছাড়িয়ে বিদেশেও করেছেন বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান। আর তার এই বিপুল সম্পদ গড়ার পেছনে ছিল ৭ খলিফা। জানা যায়, পারিবারিক সূত্র ধরেই ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়া শামীম ওসমান ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার সংসদ সদস্য হন। এরপর ২০০১ সালে ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় এলে তিনি ভারত পালিয়ে যান। পরে সেখান থেকে কানাডায় গিয়ে আত্মগোপনে ছিলেন বহু বছর। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পরের বছর ২০০৯ সালে তিনি নারায়ণগঞ্জে ফিরে আসেন। তখনও শামীম ওসমানের কাছে বাড়ি ছাড়া আর কোনো সম্পদ ছিল না। শামীম ওসমান দেশে ফেরার পর ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হলফনামায় উল্লেখ করেন, বাড়ি-গাড়ি ও জমি ছাড়া সে সময় তিনি প্রায় ৪.৫ কোটি টাকার মালিক। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় জানান তার টাকার পরিমাণ প্রায় ৮ কোটি টাকা। আর তার নামে ফতুল্লার মাসদাইরের গাবতলীতে ১০% জমি, নগরীর জামতলায় দোতলা বাড়ি ও উত্তর চাষারার পৈতৃক বাড়ির মালিকানা ও পূর্বাচলে ১০ কাঠা জমিসহ সোনারগাঁওয়ের বারদিতে ১২৩% কৃষি জমি রয়েছে। তবে লুকিয়ে যান রাজধানীর গুলশান ও উত্তরার বাড়ি ও বসুন্ধরার ফ্ল্যাটসহ নামে বেনামে থাকা সম্পদের কথা। এছাড়া শামীম ওসমানের অন্তত ১১টি পণ্যবাহী কার্গো ও ট্যাঙ্কার জাহাজ রয়েছে। দেশের চেয়ে বিদেশে বেশি সম্পদ গড়েছেন ওসমান পরিবারের এই সদস্য। অনুসন্ধানে জানা গেছে, শামীম ওসমানের পরিবারের নামে দুবাইয়ের আজমান, মালয়েশিয়া, কানাডার টরন্টো সিটি, আমেরিকার নিউ ইয়র্কে, তুরস্ক, ইংল্যান্ড ও সুইজারল্যান্ডে বাড়ি ব্যবসা রয়েছে। শামীম ওসমান তার বেশিরভাগ সম্পদ গড়েছেন মেয়ে লাভিবা জোহার নামে। কয়েকটি দেশের নাগরিকত্ব আছে ওসমান পরিবারের সদস্যদের। ৮০ দশকের বেকার শামীম ওসমান এখন জ্বালানি তেল প্রতিষ্ঠান জেড-এন কর্পোরেশন, জেড-এন শিপিং লাইসেন্স লিমিটেড, ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ, উইজডম নিটিং মিলস ও খান ব্রাদার্স ইনফোটেক লিমিটেডের মালিক। শুধু শামীম ওসমানই নয়, তার শ্যালক বিসিবির সাবেক পরিচালক তানভীর আহমেদ টিটু দুবাইয়ের আজমানের ডুপ্লেক্স বাড়িসহ যুক্তরাষ্ট্রে অন্তত ৬টি বাড়ি কিনেছেন। ভাতিজা আজমেরিও বাড়ি কিনেছেন দুবাইতে। এসব দেশে শামীম ওসমানের বন্ধু ও সহযোগী তাকে সম্পদ গড়তে সহযোগিতা করে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে অল্প সময়ে দেশে বিদেশে বিপুল সম্পদ গড়েছেন সাবেক এই এমপি। জড়িত ছিলেন চাঁদাবাজি, জমি দখল, পরিবহন ও ফেরিঘাট সেক্টরের নিয়ন্ত্রণ, শিল্প অঞ্চল বিসিক আদমজির ঝুট সেক্টরের চাঁদার ভাগ, ইন্টারনেট ডিশ কারবার, এলজিডি গণপূর্ত অধিদপ্তরের টেন্ডারবাজি সহ তদবির বাণিজ্যে। আর দুর্নীতিতে তাকে সহযোগিতা করেছে ৭ খলিফা। তারা হলেন শাহ নিজাম, শাহাদাত হোসেন, সাজনু, মতিউর রহমান মতি, মীর সোহেল, আব্দুল করিম বাবু, খালেদ হায়দার খান কাজল ও এহসানুল হক নিপু। এদের বিরুদ্ধে কথা বললেই চাষারা রাইফেলস ক্লাবে নিয়ে যেয়ে নির্যাতন করতেন তার অনুসারীরা। তার যে টর্চার সেল রয়েছে কতগুলো, সেখানে নিয়ে শিশু নির্যাতন এবং মানুষদের নির্যাতন করা হয়, যেটা আমাদের ত্বকী হত্যারও একজন সাথে জড়িত শামীম ওসমান। তিনি যদি সন্ত্রাসী না হতেন তাহলে নারায়ণগঞ্জ থেকে উনি পালাতেন না। এমন কোনো খাত নাই যে খাতের মধ্যে তার মাফিয়া চাঁদাবাজি রাজত্ব এখানে কায়েম করেন নাই, এবং এইটা করতে গিয়ে তার বিশাল বড় একটি সন্ত্রাসী গোষ্ঠী সে নিয়ন্ত্রণ করত। সেই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে এই পুরো অঞ্চলকে মানুষকে ভয়ভীতি এবং হামলা মামলা নানান ধরনের ঘটনার মধ্যে রেখেছে। এমন কোনো সেক্টর নাই যেখানে তার নাম শোনা যায় না যে তার হস্তক্ষেপ ছিল না। আপনি দেখেন, নারায়ণগঞ্জের যে কয়টি প্রতিষ্ঠান ছিল যেখানে আমরা দেখেছি দীর্ঘদিন নির্বাচন হতো, মানুষ তার চয়েস মতো একজনকে সেখানে বসাতে। শুধু টাকার কুমিরই নয়, তকি, বুলু, মিঠু সহ একাধিক হত্যা গুমের অভিযোগে শামীম ওসমানের বিরুদ্ধে বছর জুড়ে চলমান ছিল আন্দোলন। এর মধ্যে আবার শামীম ওসমানের নেতৃত্বে তার ক্যাডাররা ছাত্র জনতার উপর গুলি ছোড়ে। মূলত শামীম ওসমানরা নারায়ণগঞ্জকে অশান্ত করে রেখেছিল বলে জানান নাগরিক সমাজের নেতারা। অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে শামীম ওসমান বিপুল অঙ্কের টাকা নিয়ে রাতারাতি বনে যান হাজার হাজার কোটি টাকার মালিক। সেই সাথে তার সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপক হারে চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি নারায়ণগঞ্জের ত্বকীকে খুন করেছে 2013 সালে। আজ পর্যন্ত প্রায় 12 বছর হতে চলল, অথচ আমরা এই খুনের বিচারটি পাইনি। এটি শামীম ওসমান, তার পুত্র, তার ভাতিজা আজমির ওসমান এই খুনটি করেছে, সবাই জানি।
সাবেক প্রধানমন্ত্রী তিনিও জানতেন, কিন্তু এই বিচারটি করেন নাই। তার কোন ক্যাডার কত টাকা মালিক ছিল, কত সম্পদের মালিক ছিল, আর এখন কতটা সম্পদের মালিক, প্রত্যেকের ক্যাডারদের নাম আছে, ঠিকানা আছে, সব সরকারের হাতে আছে, সরকারি এজেন্সির হাতে আছে। শামীম ওসমানের নাম নিয়ে, শামীম ওসমানের এক মামা আছে জালাল মামা, সে ছিল মাফিয়াদের ডন। সিদ্ধিরগঞ্জে তার কথা ছাড়া কিছু হতো না। মতি, শামীম ওসমানেরই একজন সেনাপতি ছিল নূর হোসেন, এই নূর হোসেনকে নূর হোসেন বানিয়েছে শামীম ওসমান। এইভাবে শামীম ওসমানকে আর যেন প্রশ্রয় না দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় অবৈধভাবে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া শামীম ওসমান হত্যাসহ অর্ধশতাধিক মামলার আসামি। এবার তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।